হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা একটি সারাংশ করব, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে যদি ভালো লাগে লাইক করো, আর প্রত্যেকে নিজেদের মতো করে কমেন্ট সেকশনে লিখো। তোমরা অনেকেই লেখো, খুব ভালো লাগে। প্রত্যেকেই লেখার চেষ্টা করো, তাহলে কি হবে বলো তো? এক একজন এক এক রকম ভাবে লিখবে, সবাই সবারটার থেকে শিখতে পারবে, ঠিক আছে? একা একা করলে তোমার জ্ঞানের পরিধিটা সীমিতই থাকবে। যখন পাঁচজনেরটা পড়বে, তখন প্রত্যেকেরই কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? তো নিজেদের মধ্যে নিজেদের জিনিসগুলোকে ধরে না রেখে একটু এক্সপোজ করো, প্রত্যেকে লিখো কমেন্টের মধ্যে, ঠিক আছে? হতে পারে হয়তো তুমি ভাবছো তুমি ভালো লিখছো, কিন্তু দেখা যাবে কেউ হয়তো তোমার থেকে আরো ভালো লিখছে। হ্যাঁ, আরেকজন হয়তো তার থেকেও আরো ভালো লিখছে। তো প্রত্যেকের লেখা কমেন্ট সেকশনে হলে কি হবে, যে একটা গ্রুপ ডিসকাশন হবে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। চলো, আজকের সারাংশতে দেখো কি বলেছে। বলেছে, জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে তাই মনুষ্যত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ্য রেখে। শুধু শুধু মাটির রস টেনে গাছটা মোটাসোটা হয়ে উঠবে এই ভেবে কোনো মালি গাছের গোড়ায় জল ঢালে না। হ্যাঁ, একটা গাছ বড় করে কেন? একটা মালি সেই গাছটা সুন্দর ফল দেবে, সে গাছটা সুন্দর ফুল দেবে, ঠিক আছে? সেই জন্যই যেই গাছের দেখবে ফল হয় না, ফুল হয় না, সেই গাছটা কি শুধু শুধু ওকে বড় করছে, এরকম কিন্তু হয় না। সমাজ ব্যবস্থাকেও ঠিক করতে হবে, মানুষকে খাইয়ে দাইয়ে মোটা করে তুলবার জন্য নয়, মানুষের অন্তরে মূল্যবোধ তথা সৌন্দর্য, প্রেম, আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তুলবার উদ্দেশ্যে। যখন এই চেতনা মানুষের চিত্তে জাগে, তখন এক আধ্যাত্মিক সুষমার তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে এবং তারই প্রতিফলনে সমস্ত জগৎ আলোকময় হয়ে দেখা দেয়। ফলে মানুষের ইতর জীবনের গুরুভার থেকে মুক্তি পেয়ে নিজেকে লঘুপক্ষ প্রজাপতির মতো হালকা মনে করে। এক্ষেত্রে কি হয়, যে নিজের যে জীবন সেটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আগলে রাখা, ঠিক আছে? একটা ভেতরের চেতনাকে জাগাতে হবে, তবেই তার কি হবে, মনুষ্যত্ব বোধ কিন্তু গড়ে উঠবে, ঠিক আছে? আচ্ছা, লেখাটা শুরু করব। লেখাটা শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে রাখি। তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে? ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু চলছে। এখানে কিন্তু নোটস, অনেক নোটস, কিন্তু প্রচুর নোটস অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। তোমরা যদি এখনই জয়েন হও, তোমরা এখনই কিন্তু সেই সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে। আর স্যার তোমাদের ইংলিশ গ্রামার নেয়, সেই ইংলিশ গ্রামারের ক্লাস যদি একদম নিজেকে বুস্ট করতে চাও, মানে নিজের থেকে যেন তুমি রিপোর্ট লিখতে পারো, নিজের থেকে যেন প্রেসি লিখতে পারো, তোমার যে প্রিপারেশনটা রয়েছে সেটাকে যদি তুমি, এমন না শুধু মুখস্থ বিদ্যা, তুমি যদি নিজেকে নিজের স্কিলটাকে গ্রো করতে চাও, যে নিজে যে লিখতে পারবে, তাহলে তোমরা চাইলে এই ক্লাসটা কিন্তু জয়েন করতে পারো। একদম বেসিক থেকে কিন্তু তোমাদের ক্লাসটা করানো হচ্ছে, ঠিক আছে? গ্রামার, কিভাবে রাইটিং লিখবে, কিভাবে নিজের স্কিলটাকে গ্রো করবে, ঠিক আছে? সমস্ত কিছু শেখানো হচ্ছে। একটা ক্লাস হয়েছে, যদি কেউ জয়েন করতে চাও তাহলে কিন্তু এই নাম্বারটা, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর এসআই এর মেইনস এর ব্যাচ তো চলছে। চলো, এবারে আমরা লিখে ফেলি সারাংশটা, ঠিক আছে? প্রথমে একটা শিরোনাম দেব, মানব জীবনের সৌন্দর্য ও মূল্যবোধ। মানব জীবনের সৌন্দর্য ও মূল্যবোধ, ঠিক আছে? তো লেখাটা কেমন হবে দেখো। মানুষের মানুষের সত্যিকারের সত্যিকারের বিকাশ বাহ্যিক পুষ্টিতে নয়, বাহ্যিক পুষ্টিতে নয়, বরং বরং মনুষ্যত্ব মনুষ্যত্ব, কমা সৌন্দর্য, সৌন্দর্য, কমা প্রেম, প্রেম ও আনন্দের চেতনায়
আনন্দের চেতনায় মানুষের সত্যিকারের বিকাশ বাহ্যিক পুষ্টিতে নয়, বরং মনুষ্যত্ব, সৌন্দর্য, প্রেম এবং আনন্দের চেতনায়। দাঁড়ি। সমাজকে মানুষের অন্তর্জগৎ আলোকিত করার মাধ্যমে গঠন করতে হবে। দাঁড়ি। এই চেতনা জাগলেই জীবন আধ্যাত্মিক সুষমায় ভরে ওঠে। ঠিক আছে, তো এই হলো সারাংশটা। তোমরা তোমাদের মতো করে লিখো, তোমরা তোমাদের মতো করে শিরোনাম দিও। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।